দর্শক, বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের কোনো প্রতিনিধি যোগ দেবেন না বলেই সূত্রের খবর। এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। যদিও তৃণমূলের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তর কথা জানানো হয়নি, তবে সূত্রের মারফত জানা যাচ্ছে ধর্মীয় রাজনীতি করতে চাইছে বিজেপি। ওই সূত্রের দাবি 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরকে সামনে রেখে ফায়দা তুলতে চাইছে বিজেপি, আর সেই কারণেই এই অনুষ্ঠানে সামিল হতে চাইছে না জোড়াফুল শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গের মতো বিরোধী নেতাদেরও। আমন্ত্রণ জানানো হয়েছিল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও। তবে রাম মন্দিরের উদ্বোধনে তিনি যাবেন না বলেই আগেই জানিয়ে দিয়েছেন সীতারাম ইয়েচুরি। জানিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনীতির ময়দানে। এই আবহে বিজেপি বিরোধী মুখ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই সূত্রের খবর। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র দুনিয়ার এক ঝাঁক তারকাকে রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, চিরঞ্জীবী, অনুপম খের, অরুণ ডোভিলরা। আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানিকেও। তবে শাহরুখ খান, সালমান খান, আমির খানদের কেন আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6,000-এরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। আবারও বলছি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের কোনো রকম প্রতিনিধি থাকবেন না বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। যদিও তৃণমূলের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম সিদ্ধান্তের কথা জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ধর্মীয় রাজনীতি করতে চাইছে বিজেপি। ওই সূত্রের দাবি 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরকে সামনে রেখে ফায়দা তুলতে চাইছে বিজেপি, আর তাতে অংশগ্রহণ করতে চাইছেন না তৃণমূল কংগ্রেস। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে সহ বিরোধী শিবিরের অনেককে। তবে ইতিমধ্যে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়ে দিয়েছেন তিনি অংশগ্রহণ করবেন না। তবে রাম মন্দিরের উদ্বোধনে তিনি যাবেন না অনেক আগেই জানিয়ে দিয়েছেন, আর সেটা নিয়েই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই আবহে বিজেপি বিরোধী মুখ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সূত্রের খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।